তোমাদের সামনে স্ক্রিনে দেখো লেখা আছে ড্যাশ ইউনিট ড্যাশ ইউএসএ ড্যাশ চায়না। আমরা যেটা এ অ্যান্ড ডি এর বেসিক রুল, যেটা ভাওয়েলের আগে কোনো লেটার থাকলে আগে সব মানে কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান, কনসোনেন্ট থাকলে এ, সেই রূপ ড্যাশ ইউনিট তাহলে অ্যান, ড্যাশ ইউএসএ অ্যান অথবা দা, আর চায়না দা, এটা হবে। কিন্তু এটা একদমই নয়, এটা একদম ভুল। এ অ্যান্ড ডি এর সঠিক ব্যবহার, কোথায় এ অ্যান্ড ডি অ্যাকচুয়াল হবে কোথায় হবে না, সেই বিষয় নিয়ে আমার এই আজকের ভিডিও, দেখতে থাকো। হাই গাইস, আজকে আমার ভিডিও হবে এ অ্যান্ড ডি এর ব্যবহার, অর্থাৎ আর্টিকেলের ব্যবহার। কোথায় এ হবে, কোথায় অ্যান হবে, কোথায় দা হবে, কোথায় বা হবে না, এর উপর ভিত্তি করে আজকের এই ভিডিও। তোমাদের সামনে স্ক্রিনে দেখো কিছু উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণে কোথায় এ হবে আর কোথায় অ্যান হবে সেটা আমরা দেখব। এখানে দেখো, আমরা জানি ভাওয়েল 5টি, এ, ই, আই, ও, ইউ। আমরা বেসিক কনসেপ্ট, বেসিক ধারণাটা কি জানি, যে ফার্স্ট লেটার, কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল থাকে তার আগে হবে অ্যান, এবং কনসোনেন্ট থাকলে তার আগে হবে এ। তাহলে এখানে টয়, টয়ের ফার্স্ট লেটার কি? টি, অবশ্যই কনসোনেন্ট। বি, ডাব্লু, বি স্টুডেন্ট, টয়, বল, ওয়াচ, বয়, স্টুডেন্ট, এর প্রত্যেকটার ক্ষেত্রে এখানে এ হবে। এ টয়, এ বল, এ ওয়াচ, এ বয়, এ স্টুডেন্ট। কিন্তু এখানে দেখো ইউনিভার্সিটি, ইউনিটি, ইউজেস, ইউনিক, আমব্রেলা, এক্ষেত্রে এই বিষয়ে কি হবে? এখানে আমরা একটু আগে আলোচনা করলাম যে কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান হবে। এখানে ইউনিভার্সিটি এই ওয়ার্ডটিতে ফার্স্ট লেটার ইউ, ইউনিটি ফার্স্ট লেটার ইউ, ইউজেস প্রত্যেকটা ক্ষেত্রে ইউ আছে, সেহেতু এখানে অ্যান হওয়া উচিত ভেবেছিলাম, কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটা ভুল। এক্ষেত্রে অ্যান হবে না, এক্ষেত্রে হবে এ। এখানে দেখো ইউনিভার্সিটি আরেকটা আমাদের বিষয় জানতে হবে যে স্বরধ্বনি, ভাওয়েল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড, আমাদের সাউন্ড দেখে বিচার করতে হবে। অর্থাৎ যে ধ্বনিটা, ইউনিভার্সিটি উচ্চারণ করতে গিয়ে ইউ এর উচ্চারণটা ইয়, অর্থাৎ বাংলার অন্ত্যস্ত ব্যঞ্জন বর্ণ এর মতো উচ্চারণ হচ্ছে ওয়াই, ইউ এর উচ্চারণ হচ্ছে অন্ত্যস্তর মতো, অর্থাৎ এটা একটা ব্যঞ্জন বর্ণ। যেহেতু ইউ এর ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনির আকার নিয়েছে বা রূপ নিয়েছে, সেহেতু এক্ষেত্রে হবে অ্যান, এ, সেহেতু এক্ষেত্রে হবে এ। ঠিক তেমনি ইউনিটিতেও ইউ এখানে অন্ত্যস্তর মতো উচ্চারণ, ইউজেস ইউ অর্থাৎ অন্ত্যস্ত, সেক্ষেত্রে হবে এ, এক্ষেত্রে হবে এ। ইউনিক এক্ষেত্রে একইভাবে উচ্চারণ, তাহলে এক্ষেত্রে হবে এ, এক্ষেত্রে হবে এ। তাহলে এখানে অ্যান হবে না। কিন্তু এখানে আমব্রেলা, আমব্রেলার ইউ উচ্চারণ হচ্ছে আ, কিভাবে হচ্ছে? আমব্রেলা অর্থাৎ আ, তাহলে এক্ষেত্রে এটা একটা স্বরধ্বনি, স্বরবর্ণ আ, তাহলে সেক্ষেত্রে অ্যান, এটা ঠিক আছে। বাকিগুলো ভুল ছিল, আর এগুলো লজিক্যালি ঠিক আছে, যেহেতু টি, বি, ডব্লিউ, বি, এস প্রত্যেকটা লেটার হচ্ছে কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ, সেহেতু এক্ষেত্রে লজিক্যালি এ ঠিক আছে। আর এক্ষেত্রে আমরা যেটা বললাম, শুধুমাত্র স্বরধ্বনি উচ্চারণ যুক্ত যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে তাদের আগে হবে অ্যান, আর বাকিগুলির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সে যতই ভাওয়েল হোক সে উচ্চারণটা কোন ধ্বনির রূপে উচ্চারিত হচ্ছে, ভাওয়েল সাউন্ড ইয়া কনসোনেন্ট সাউন্ড। যদি ভাওয়েল সাউন্ড রূপে উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে অ্যান, আর যদি কনসোনেন্ট সাউন্ড রূপে উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে এ। এবার আমরা নেক্সট দা এর ব্যবহার কিছু জানবো, কোথায় দা হয় আর কোথায় দা হয় না। ও তার আগে আমরা কিছু এ অ্যান্ড অ্যান এর কিছু উদাহরণ করব, চলো দেখা যাক। আচ্ছা, এখানে দেখো কিছু আমরা উদাহরণ নিচ্ছি যেখানে আমাদের এ আর অ্যান বসাতে হবে। ঠিক আছে, হি ইজ ড্যাশ আননোন পারসন, হি ইজ ড্যাশ আননোন পারসন। এখানে আননোন এই ওয়ার্ডটির ফার্স্ট লেটার কি আছে? ইউ, ইউটা কি রূপে উচ্চারিত হচ্ছে? আননোন অর্থাৎ আ, অর্থাৎ এটা একটা স্বরধ্বনি। ইউটা হচ্ছে ইউ, আননোন উচ্চারণটা স্বরধ্বনি রূপে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ প্রথম লেটারটা যেটা ইউ আছে এটা স্বরধ্বনি রূপে ইউজ হচ্ছে, তাহলে ক্ষেত্রে হবে অ্যান, হি ইজ অ্যান আননোন পারসন। এখানে দেখো সি ইজ এডুকেটেড পারসন, এডুকেটেড অর্থাৎ ফার্স্ট ই এ, অর্থাৎ EDUCATED, এডুকেটেড এই ওয়ার্ডটা উচ্চারণ হচ্ছে এ দিয়ে শুরু করে, অর্থাৎ তাহলে এটা যেহেতু স্বরবর্ণ তাহলে সেক্ষেত্রে হবে অ্যান। দিস ইজ
ইউনিফর্ম রুল, আবার দেখো ইউনিফর্ম, এখানে দেখো ইউনিফর্ম, অর্থাৎ এখানে ইউটা উচ্চারিত হচ্ছে অন্তস্থ, ইউটা উচ্চারিত হচ্ছে এখানে অন্তস্থ রূপে, অর্থাৎ এটা একটি ব্যঞ্জন বর্ণ, তাহলে এই ক্ষেত্রে হবে এ। দিস ইজ এ ইউনিফর্ম রুল। মাই ফাদার ইজ ড্যাশ MBBS, অর্থাৎ MBBS এটা ফর্ম, যেখানে শর্ট ফর্ম লেখা আছে, এমটা উচ্চারিত হচ্ছে এ রূপে। এমটা যদিও ভাওয়েল না, তাহলে এই ক্ষেত্রে অ্যান হবে না, কিন্তু এই ক্ষেত্রে হবে অ্যান। কারণ এমটা যদিও ভাওয়েল না, কিন্তু এমটা উচ্চারণ হওয়ার আগে সামনে একটা বা প্রথমে একটা এ আসছে, অর্থাৎ এমটা স্বরধ্বনি রূপে উচ্চারিত হচ্ছে। এম যদিও এখানে কিন্তু ব্যঞ্জন বর্ণ ম, যে যদিও এখানে এমটা হচ্ছে একটি কনসোনেন্ট, বাট এখানে এ না হয়ে হবে অ্যান। ইউ আর নট আগলি, এখানে আগলিটা ইউটা উচ্চারিত হচ্ছে আ রূপে, অর্থাৎ স্বরবর্ণ রূপে, তাহলে এই ক্ষেত্রে হবে অ্যান। তাহলে হি ইজ অ্যান আননোন পারসন, সি ইজ অ্যান এডুকেটেড পারসন, দিস ইজ এ ইউনিফর্ম রুল, মাই ফাদার ইজ অ্যান MBBS, ইউ আর নট অ্যান আগলি গার্ল। ঠিক আছে, এবার আমরা কিছু দায়ের ব্যবহার, তো দা কোথায় হবে সেগুলোর ব্যাপারে আলোচনা করব। এখানে দেখো দিস যুক্ত বা দিস অ্যাড করা আছে এমন দুটো সেন্টেন্স আমি লিখেছি, দিস ইজ দ্য পেন অ্যান্ড দিস ইজ এ পেন। এখানে লেখা আছে দিস ইজ দ্য পেন অ্যান্ড দিস ইজ এ পেন। তাহলে এখানে যদি বলো যে কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে হয়তো অনেকে ভাববে যে দিস ইজ দ্য পেন, দা পেনের আগে দা আছে, তাহলে সেক্ষেত্রে এটা ভুল, আর সেক্ষেত্রে এটা ঠিক, কিংবা অনেকে বলতে পারে এটা ভুল বা এটা ঠিক। এইভাবে ঠিক ভুল বিচার না করে আমাদের দায়ের ব্যাপারটা জানতে হবে। দায়ের মেইনলি ব্যাপারটা হচ্ছে কনসেপ্টের উপর। পেন, এক্ষেত্রে এটা একটা পেন, পেনের আগে দা, এক্ষেত্রে এটা একটা পেন, এক্ষেত্রে দুটোই ঠিক বা দুটোই ভুল, কারণ নয়, এখানে দুটোই ঠিক, এক্ষেত্রে দুটোই ঠিক। কারণ আমাদের কনসেপ্টের উপর নির্ভর, তার আগের বা পরের সেন্টেন্সের উপর নির্ভর করে সেই দেখতে হবে যেখানে দা হবে না এ হবে। ধরো আমার কাছে দুটো পেন আছে, এটা একটা পেন আর এটা একটা পেন। এই পেনটা একটা নির্দিষ্ট, এই পেনটা ধরো আমাকে আমার কেউ দিয়েছে, আমার বাবা দিয়েছে, জন্মদিনে গিফট করেছে। আর এই পেনটা অ্যানি, যে কোনো অনেকগুলো পেনের মধ্যে এটা একটা সাধারণ পেন। তাহলে এই ক্ষেত্রে এই পেনটাকে যখন বোঝানো হবে, তাহলে সেক্ষেত্রে হবে দিস ইজ দ্য পেন, এইটা হলো সেই কলমটা, অর্থাৎ যেটা কেউ একজন সামান গিফটেড মি, দিস ইজ দ্য পেন। আর এটা হলো সাধারণ যে কোনো একটা পেন, অনেকগুলি পেনের মধ্যে একটা পেন তোলা হয়েছে, সেই পেনটা বোঝাতে গেলে তাহলে দিস ইজ এ পেন। তাহলে দা আর এ ব্যবহার হচ্ছে কনসেপ্টের উপর নির্ভর করে। সাধারণত দা আমরা ব্যবহার করে থাকি, দা হবে একটা নির্দিষ্ট করে কিছু বোঝাতে গেলে। আমি ধরো ধরো মাঠে একটা গরু চলে বেড়াচ্ছে, তাহলে সেই গরুটাকে বোঝানোর জন্য আমি বলবো দিস ইজ দা কাউ, সেই গরুটা যে গরুটা মাঠে ঘাস খাচ্ছিল। আর এমনি সাধারণ একটা গরুর ছবি দেখে বলতে পারি যে দিস ইজ এ কাউ, দিস ইজ এ কাউ। কিন্তু কাউটাকে যখন নির্দিষ্ট করে বলবো যে এই গরুটা সেই গরুটা যেটা মাঠে ঘাস খাচ্ছিল, তাহলে সেক্ষেত্রে সেই কাউটাকে বোঝানোর জন্য হবে দা কাউ। আর যদি এমনি সাধারণ গরুর ছবি দেখে তোমাকে বলি এটা কি, তাহলে বলতে হবে দিস ইজ এ কাউ, দিস ইজ এ কাউ। তাহলে দায়ের মেইনলি ফ্যাক্ট হচ্ছে বা মূল ব্যাপারটা হচ্ছে কনসেপ্টের ওপর বা তার আগের বা পরের সেন্টেন্সের উপর নির্ভর করে সেই ওয়ার্ডটির আগে দা হবে। আর সাধারণ যে কোনো অনেকগুলির মধ্যে যে কোনো একটি তুলে নিয়ে সেটাকে বোঝাতে গেলে তার আগে হবে এ। যেমন ধরো আই হ্যাভ বট সাম অ্যাপেলস, আই হ্যাভ বট সাম অ্যাপেলস। আচ্ছা, এখানে হবে তোমার দা অ্যাপেলস আর ডেলিসিয়াস। তাহলে এখানে দা আপেলস আর ডেলিসিয়াস। এখানে দেখো আপেলের আগে দা হলো, কারণ এই দা আপেলটাকে বোঝাচ্ছে সেই আপেলটা যে আপেলটা আমি বট করে পারচেজ করে আমি কিনে এসেছি, যে আপেলটা আমি বাজার থেকে কিনেছি, সেই আপেলটাকে বোঝানোর জন্য এই আপেলটাকে বলা হচ্ছে যে এটা খুব ডেলিসিয়াস। তাহলে এই আপেলটার আগে অবশ্যই একটা দা হলো। দা কেন হলো? কারণ এই আপেলটা ডেলিসিয়াস, কোন আপেলটা? সেই আপেলটা যেটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তাহলে নির্দিষ্ট কোনো জিনিস বোঝানোর ক্ষেত্রে তার আগে হবে দা। আর সাধারণ অনেক কিছুর মধ্যে বা অনেকগুলো থেকে একটা যে কোনো তুলে নিয়ে তার আগে হবে এ অথবা অ্যান, আর্টিকেলের উপর ভিত্তি করে, ভাইবেলের উপর ভিত্তি করে সেক্ষেত্রে এ অ্যান হবে। আর যদি সেটা নির্দিষ্ট থাকে তাহলে তার আগে অবশ্যই হবে দা। ঠিক আছে, এবার আমরা কিছু উদাহরণ দেখব। এখন আমরা আলোচনা করব যে দা অ্যাট ফার্স্ট আগে আমরা দেখবো দা কোথায় কোথায় হয় না, কোথায় কোথায় হয় না। কান্ট্রিজ অর্থাৎ দেশের নাম, যদি দেশের নাম থাকে ইন্ডিয়া, চাইনা, ইংল্যান্ড, আরো যেগুলো দেশের নাম আছে, সেক্ষেত্রে দেশগুলির নামের ক্ষেত্রে কখনো দা হবে না। দা ইন্ডিয়া, দা চাইনা, দা ইংল্যান্ড হয় না। আই লিভ ইন ইন্ডিয়া, আই লিভ ইন, হি লিভস ইন চাইনা, সি লিভস ইন ইংল্যান্ড। দা ইন্ডিয়া কখনো দেখতে পাবে না, দা ইন্ডিয়া কোথাও কখনো দেখবে না যে দা ইন্ডিয়া। যদি সেটা কোনো নির্দিষ্ট কোনো কিছু নাম হয়, যে ইন্ডিয়া কোনো একটা পেপারের নাম বা ইন্ডিয়া কোনো কিছুর নাম বা কোনো
কোনো ক্ষেত্রে ইন্ডিয়া কারোর নাম বা কোনো জিনিসের নাম, তাহলে সেক্ষেত্রে দা হবে, এটা আলাদা কথা। কিন্তু ইন্ডিয়া দেশের নাম, কোনো কান্ট্রিতে কেউ বাস করে কিংবা বাস করে না, সেক্ষেত্রে বোঝানোর জন্য সেই দেশের আগে কখনোই দা হবে না। যেমন ধরো ল্যাঙ্গুয়েজ, এখানে আছে ল্যাঙ্গুয়েজ, তামিল, বেঙ্গলি, ইংলিশ, এর আগে কখনো দা হবে না। আই স্পিক দা বেঙ্গলি, ভুল, আই স্পিক বেঙ্গলি, হি স্পিক্স ইংলিশ, ঠিক আছে। তাহলে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কখনো দা হবে না। সিটিজ, যেমন ধরো কলকাতা, দিল্লি, দিল্লি খুব একটা বড় শহর, মুম্বাই একটা বড় শহর, কলকাতা এগুলো বড় শহর, ভাববে যে বড় শহরের আগে অবশ্যই একটা দা দিয়ে দেবো, যেহেতু এটা বড় জায়গা একটা বোঝাচ্ছে, বড় জায়গার ক্ষেত্রে দা হবে, কিন্তু একদমই নয়। সেক্ষেত্রে কলকাতা, মুম্বাই, দিল্লি, সেক্ষেত্রে অবশ্যই দা হবে না। আই লিভ ইন কলকাতা, হি লিভস ইন মুম্বাই, আই লিভ দা কলকাতা, নট, ইটস এ রং। তারপর স্ট্রিট, যে কোনো ছোট জায়গা, ছোট রাস্তা বা বড় জায়গা ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে মানে কোনো স্ট্রিট, কোনো নির্দিষ্ট স্ট্রিট, আমি একটা এই গলিতে বা ওই গলিতে বাস করে কেউ, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দা হবে না। যেগুলোর ক্ষেত্রে দা হবে না সেগুলো আমার লক্ষ্য রাখতে হবে, কান্ট্রিজ, ল্যাঙ্গুয়েজ, সিটিজ, স্টেট, আরও অনেক ক্ষেত্রেই আছে, কিন্তু এগুলো বিশেষ করে আমাদের পরীক্ষায় পড়ে আর কি, এগুলো ব্যাপারে যে কান্ট্রিজ, ল্যাঙ্গুয়েজ, সিটিজ, স্টেট, তাই সেক্ষেত্রে দা হবে না, এগুলো লক্ষ্য রাখতে হবে। এবার আমরা কোথায় দেখবো যে কোথায় কোথায় দা হয়। এবার এখানে দেখো আমরা দেখবো যে দা কোথায় কোথায় হয়। আচ্ছা, রিভার, রিভার বলছো তো, রিভার মানে হচ্ছে নদী, রিভার মানে হচ্ছে নদী, যে কোনো নদী, দা গঙ্গা, ইয়া যমুনা, আরো বিভিন্ন নদী যেগুলো বড় নদী, হ্যাঁ, নদীর নামগুলির ক্ষেত্রে অবশ্যই দা হবে। আর যে কোনো হোলি বুক, হোলি বুক অর্থাৎ পবিত্র বই, গ্রন্থ বুক, যে কোনো বা ধরো কোনো ধর্মীয় বুক আর কি, যেমন রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল, যে কোনো ধর্মীয় বুক বা ধর্মীয় গ্রন্থ বোঝানোর ক্ষেত্রে অবশ্যই তার আগে দা হবে। দা রামায়ণ, দা মহাভারত, দা কোরআন, দা বাইবেল, এটসেট্রা। আর নিউজ পেপার, দ্য টাইমস, দ্য হিন্দুস্তান, দ্য নিউ ইয়র্ক নিউজ পেপার ইত্যাদি নিউজ পেপারের ক্ষেত্রে অবশ্যই দা হবে। আর যে কোনো ক্লাস অর্থাৎ কোনো গোষ্ঠী বা জাতিকে বোঝালে, ক্যামেল, ক্যামেল মানে একটি উট, যদি বলি দা ক্যামেল তাহলে পুরো উট গোষ্ঠীকে বোঝায়, অর্থাৎ পুরো উট। দা হর্সেস, হর্স মানে হচ্ছে ঘোড়া, দা হর্সেস মানে হচ্ছে পুরো ঘোড়া, মানে পুরো ঘোড়ার যে গোষ্ঠী বা জাত। ডগ মানে কুকুর, তাহলে দা ডগস, তাহলে এখানে পুরো ডগের যে ক্লাস, পুরো ক্লাসটাকে বোঝানোর জন্য সেক্ষেত্রে দা হবে। এবার আমরা বলতে পারি ম্যান মানে মানুষ, তাহলে পুরো মানব জাতি বোঝানোর জন্য দা হবে, পুরো স্ত্রী জাতি, ওম্যান বোঝানোর জন্য দা হবে, কিন্তু না, ম্যান আর উম্যান, পুরো মানব জাতি বোঝানোর ক্ষেত্রে ম্যান ওম্যান দিয়ে শুরু করলেই হবে, সেক্ষেত্রে কিন্তু দা হবে না, সেটা লক্ষ্য রাখতে হবে। তাহলে দা, রিভার, যে কোনো হোলি বুক, নিউজ পেপার, যে কোনো শ্রেণী, একটা পুরো জাত বোঝাতে গেলে অবশ্যই দা হবে, আর ম্যান ওম্যানে লক্ষ্য রাখতে হবে, বিশেষ ক্ষেত্রে দা হবে না। তো এই ছিল আমাদের ভিডিও, আশা করি কিছুটা হলেও। আচ্ছা, নেক্সট ভিডিও আমরা কি হবে তারপর নেক্সট ভিডিওতে উইল ব্যাক, বাই।